ফের বারুইপুরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন, বাড়িতে গেলেন, তাদের পাশে দাঁড়ালেন। অন্যদিকে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও গেলেন, অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডল যাকে বেশ কয়েকজন মিলে খুন করা হয়েছে। সূর্যপুর আউটপোস্টে গেলেন। ইতিমধ্যেই বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই পুলিশি অ্যাকশনে ব্যাপক ধরপাকড়। মঙ্গলবারের পর ফের আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী গণধর্ষণ, খুনে যেমন ধরপাকড়, তেমনি পরবর্তী সময়ে অশান্তি, সরকারি সম্পত্তি ভাঙচুর, রেল লাইন তছনছ, এই সবের বিরুদ্ধেও ব্যাপক অভিযান চলছে পুলিশের, প্রচুর ধরপাকড়। এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। কাস্টডি ট্রায়াল হবে, কনভিকশনের এক্সিকিউশন, এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিং এ হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখবো। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি, ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। কতটা আশ্বাস দিয়েছেন, কি বললেন? আমি খুব খুশি হয়েছি। আমার কিছু দাবি দাবা ছিল, সেই দাবিগুলো মোটামুটি উনি বলেছে, আশ্বাস দিয়েছে, সঙ্গে সঙ্গে কিছু করে দিয়েছে। যে স্কুলে আমার মেয়ে পড়তো সেই স্কুলের যে সিসিটিভির ব্যবস্থাটা আমার প্রথমত দাবি ছিল, যে বলবলে মোড় থেকে আর আলামিন মিশন পর্যন্ত করে দেবে। আর দ্বিতীয়ত একটা লাইব্রেরির কথা বলেছিলাম, ওটা হয়ে যাবে, স্মৃতি হিসেবে বাচ্চা থাকবে। আর বারুইপুরে এই গণধর্ষণ খুনের পরে যে অশান্তি হয়েছিল, অর্থাৎ বেশ কয়েকজন মিলে ইন্দ্রজিৎ মণ্ডলকে খুন করলো, সেই খুনের অভিযোগ যাদের বিরুদ্ধে, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলো দীঘা থেকে গ্রেফতার হলো জালে মূল অভিযুক্ত শরীফুল মল্লিক। রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার। ক্যানিং থেকে ধৃত আবু সিদ্দিক সর্দার, শামীম আলী খান বারুইপুর থেকে গ্রেফতার। দাঁড়াও, এক মিনিট। নির্যাতিতার পরিবারের দাবি ছিল আউটপোস্টের। বারুইপুরে মুখ্যমন্ত্রীর আশ্বাসে 3 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি। নাবালিকার পরিবারের দাবি মেনে পুলিশের আউটপোস্ট তৈরি। সূর্যপুরে পুলিশের আউটপোস্ট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে এই আউটপোস্টের আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 4 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি, পুলিশের মোড়ে মোড়ে সিসি ক্যামেরায় নজরদারি। আউটপোস্ট পেয়ে খুশি স্থানীয়রা। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে
অনুরোধ আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং সেই তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। আর আউটপোস্ট পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। হ্যাঁ, খুব ভালো হবে, খুব ভালো হবে। আমাদের সবার সুযোগ সুবিধার জন্য, সবকিছুর জন্য আমাদের ভালো, আমাদের এটাই ভালো হবে। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আমাদের হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম ওনার কোটি কোটি। খুব ভয়তে ছিলাম, খুব সাহস হলো। খুব ভালো স্কুল কলেজ এরকম আমাদের জন্মে যা হয়নি, আমরা দেখে যাওয়ার আগে এটা হয়েছে, মানে আমরা খুব খুশি, বউরা খুব খুশি, রাস্তাঘাটে বেরোতে পারবে, এটা খুব খুশি। আমরা তো মানে এতদিন যা অবস্থায় ছিলাম বলে বোঝাতে পারবো না। উনি এসেছে বলেই আমরা এসেছি, নালি এইভাবে আমরা মানে এত খোলামেলা ভাবে আমরা আসতে পারতাম না। আমাদের অন্যায় প্রতিবাদ করছে, আমাদের খুব ভালো লাগছে। এত নেতা এসছে, কোনোদিন আসেনি, এখানে কোনো খবরও হয়নি, এই প্রথম খবর হয়েছে। আমরা বিজেপি নিয়ে আমরা বিশাল খুশি। দারুণ দারুণ অসাধারণ রয়েছে, থ্যাংক ইউ। না হলে আমরা মনে হয় সেরকম ভাবে থাকতে পারতাম, ভয় ভয় বার হতে হতো। বাচ্চা কাচ্চা তো সব বাইরে যায়, স্কুলে পাঠশালায় যায়, তো আমাদেরকে খুব ভয় লাগতো। আমাদের এখানে হয়েছে, আমরা খুব খুব খুশি। আমরা এটাই চাইছিলাম, যাতে আমাদের বারুইপুরের থানায় যাতে না যেতে হয়, সামনে করে একটা কিছু থাকুক। আমরা এই যে নারী সুরক্ষাটা চাই, আমরা অন্য কিছু চাই না, চাই শুধু আমাদের যে বাচ্চা কাচ্চারা স্কুলে যাক, যাতে শান্তিপূর্ণভাবে যাক, ভয়টা দূর হয়ে যাবে, যাতে মেয়েরা স্কুলে গেলে রাত হলে যাতে ভয় থাকে। নারী সুরক্ষা থাক, নারীরা সম্মান পাক সবার কাছে। 5 বছর উদ্বোধন করলাম, আমরা উৎসাহ দিলাম। আউটপোস্ট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে আউটপোস্টে রাজ্য পুলিশের ডিজি, আউটপোস্ট পরিদর্শনে প্রেসিডেন্সি রেঞ্জের আইজি, এসপি। সূর্যপুর আউটপোস্টের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি কি থাকছে এই আউটপোস্টে? প্রথমে প্রবেশ করেই তারা দেখতে পাবেন এই যে বিস্তর জায়গাটা রয়েছে, এখানে তারা বসতে পারবেন। যারাই আসবেন তারা এখানে বসার জন্য। এটা আয়োরুমের মধ্যে রয়েছে যে সিসিটিভি কন্ট্রোল রুম, সেই সিসিটিভি কন্ট্রোল রুম যা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। আউটপোস্টের বাইরের চিত্র এবং ভিতরের এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে, সেগুলি দেখবেন। ওমেন হেল্প ডেস্ক, অর্থাৎ মহিলারা যদি তাদের সমস্যা নিয়ে আসে তাহলে এই সেই ওমেন হেল্প ডেস্ক, এই যে ঘর প্রস্তুত করা হয়েছে সেখানে মহিলাদের যে সমস্যা নিয়ে তারা আসবেন, তারা একান্তে মহিলা ইনচার্জের কাছে তাদের যে বক্তব্য তারা সেটা রাখতে পারবেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে ইনপুট আসবে যে কোথায় কি ঘটনা ঘটছে, তার জন্য ওয়াকি টকি রুম করা হয়েছে। এখানে ওয়াকি টকি যে ডেস্ক, সেখান থেকে তারা জানাতে পারবেন। এই আউটপোস্টের যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি এখানে বসবেন এবং এখানে এসেই তারা তাদের যে বক্তব্য রয়েছে, তাদের যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ তারা জানতে পারবেন। এই এলাকার যে 4টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং বারুইপুর থানার যে বিস্তীর্ণ এলাকার মানুষজন, তারা যদি কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে সরাসরি 24x7 তারা এখানে এসে তাদের সমস্যার সমাধান করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করবেন, তা জানিয়ে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় অর্চনের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বারুইপুর। এরপরে বারুইপুর এসপি অফিসে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদেরকে মনে করিয়ে দিই, উঠতি ফুটবলার প্রসেনজিৎ বিশ্বাস, তাকে খুন করা হয়েছিল, তার বন্ধুরাই তাকে খুন করেছিল। তাদের সেই প্রসেনজিতের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের আর্থিক সাহায্য 10 লক্ষ টাকা, তার সঙ্গে পরিবারের একজনকে সিভিক ভলান্টিয়ারের চাকরি আশ্বাস। এখানে 2-3 দিন আগে একটা নাবালক বাচ্চার নৃশংস খুন হয়। আমি তার পরিবারের সঙ্গে মিট করলাম, ওর পরিবারকেও আমরা একটু অর্থ সাহায্য করলাম। ওর বাড়ির একটা ছেলেকেও আমরা একটা পুলিশকে, এসপিকে রিকোয়েস্ট করেছি সিভিক ভলেন্টিয়ারে একটা চাকরি দেওয়ার জন্য। 10 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ ফান্ড 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করব।
সাহায্য করে 10 লাখ টাকা আমার ছেলেকে চাকরি দেবে বলেছে। আপনি খুশি তো? তাতে খুশি। অভিযুক্তরা ধরা পড়েছে? হ্যাঁ ধরা পড়েছে, একজন বাকি আছে। শাস্তি দেওয়ার কথা আমরা আবেদন করেছি, উনি দেবে বলেছেন, প্লাস অর্থনৈতিক হেল্প করেছেন, আমার চাকরি দেবে বলেছেন। এবার হচ্ছে বড় কথা, অর্থনৈতিক বড় কথা, আমরা চাই সেটা শাস্তি পাক, সেটা আবেদন করেছি। স্যার বলেছে আমি যতটা পারবো চেষ্টা করব আমরা শাস্তি দেওয়া। তদন্ত তাতে খুশি, তদন্ত হচ্ছে। 10 লাখ টাকা চেক দিয়েছি, তাদের ফাঁসি চেয়েছিলাম আমরা। আমার মা বাবা আমাদের ইচ্ছা, তাদের যেহেতু আমার ভাইকে তাকে মেরেছে, কুপিয়ে হত্যা করেছে, তা আমরা ফাঁসি চেয়েছি। যারা মেরেছে, যারা ছিল তাদের যেন যথেষ্ট সাজা হোক, আর যারা মেরেছে তাদের যেন ফাঁসি হোক, এটুকু আমার আবেদন। বারুইপুরে নির্যাতিতার মৃত্যুর পর আজ দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের সঙ্গে দেখা করার পর সরাসরি এসপি অফিসে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত বারুইপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক নাবালকের মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে এসপি অফিসে এসে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানে পরিবারের হাতে 10 লক্ষ টাকার একটি চেকও তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথাও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কামদুনিতে 2012 সালে ভয়ঙ্কর রকমের নারকীয় নৃশংস ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল, রাজনীতি উত্তাল হয়েছিল এ রাজ্যে, কিন্তু কামদুনির পরিবার বিচার পায়নি। বরং অভিযোগ উঠেছে আগের সরকার 16 জন সরকারি আইনজীবী বদল করে যারা দোষী তাদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে। এবার কামদুনির ফাইল নতুন করে খোলার জন্য আর্জি জানিয়েছিল কামদুনির ওই নির্যাতিতার পরিবার। কামদুনির ফাইল খুলছে জানালেন শুভেন্দু অধিকারী। তারপরে কামদুনির পরিবারের কি রিয়াকশন দেখুন। কামদুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিকটির পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। এবারে বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, ল জুডিশিয়াল মিনিস্টার অলসো, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। ছোট ঘটনাও বলবে না, লাভ অ্যাফার্সও বলবে না, মহিলাটা অন্তঃসত্ত্বাও বলবে না, 10 লক্ষ তো দেওয়া যেতেই পারে, এই ধরনের কথা এই সরকার বলবে না, এটা রেস্ট অ্যাসিওর থাকে। শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমরা জানি যে এখন আইনের শাসন রাজ্যে বর্তমান বলবৎ। আমরা জানি যে বিচার পাবো, এবার সঠিক বিচারটুকুই পাবো বলে আমার মনে হয়। তৎকালীন রাজ্য সরকারের একটা উদাসীনতা মনোভাব ছিল, বিচার আমরা পাইনি। 16 জন পিপি চেঞ্জ হয়েছে এবং 6টি ডিভিশন বেঞ্চ পরিবর্তন হয়েছে। আইন অনুযায়ী যেটা সর্বোচ্চ পানিশেবল সেটাই প্রয়োজন, সমাজের জঞ্জাল মুক্ত হোক। আমরা বিগত সরকারের আমলে তো বিচার পাইনি। ফার্স্ট ট্র্যাক কোর্টে যাদের ফাঁসির আসামি হাইকোর্টে গিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমাদের পুনরায় কামদুনির ফাইল খোলা হোক, পুনরায় আবার তদন্ত হোক এবং যারা দোষী তাদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক আবার সাজা হোক। বারুইপুরে যেমন হয়েছে, পুলিশ চাইলে সবকিছুই পারে, কারণ আগেও যে পুলিশ ছিল এখনো কিন্তু সেই পুলিশ, শুধু মাথাটা আলাদা। আগে ছিল মমতা ব্যানার্জি, এখন শুভেন্দু অধিকারী। বিচার দেওয়ার সৎ ইচ্ছা থাকলে সরকার চাইলে সবকিছু পারে। নব তৃণমূলের বৈঠক, আর সেই নব তৃণমূলের বৈঠকেই দেখা গেল হঠাৎ উদয় হলেন নির্মল ঘোষ। পুলিশ নাকি বলছে বেপাত্তা, তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, তার ছেলের বিরুদ্ধেও প্রচুর অভিযোগ রয়েছে। সেই নির্মল ঘোষকে হঠাৎ দেখা গেল নব তৃণমূলের বৈঠকে। নব তৃণমূলে কি যোগ দিলেন, বা তাকে তো বেপাত্তা বলা হচ্ছে, তিনি কি বললেন? কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ। অয়ন, আজকে নির্মল ঘোষ, পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ অভয়া কাণ্ডে অন্যতম অভিযুক্ত যে নির্মল ঘোষ, যাকে বলা হয়েছিল যে তিনি দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় অন্যতম কারিগর ছিলেন, সেই নির্মল ঘোষ, লটারি কেলেঙ্কারিতে নাম জড়ানো নির্মল ঘোষ, সেই নির্মল ঘোষ আজকে এই কলকাতার বোট ক্লাবে নব তৃণমূলের যে বৈঠক, সেই বৈঠকে হঠাৎ করেই হাজির। তিনি বলছেন তিনি আমন্ত্রিত ছিলেন, যদিও নব তৃণমূলের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা বলছেন তারা চেনেন না এই নির্মল ঘোষকে। তারা কোনোভাবেই নির্মল ঘোষের সঙ্গে কোনো কথাও বলেননি, যদিও বারবার করে নির্মল ঘোষ বলছেন যে তিনি আজকে আমন্ত্রিত ছিলেন, তবে তাকে নেওয়া হবে কিনা নব তৃণমূলে সেটা পরবর্তীকালে জানতে পারবেন। এবং তিনি বলছেন তিনি নাকি লুকিয়েছিলেন না, তিনি পালিয়েছিলেন না, কারণ তিনি নাকি এবারের প্রার্থী নন। কিন্তু সে সম্বন্ধে লটারি জালিয়াতিরও অভিযোগ উঠেছে। নিঃসন্দেহে তাকে বলা হয়েছিল যে লটারি জালিয়াতি আপনার বিরুদ্ধে অভিযোগ, সে সম্বন্ধে তিনি মুখে কুলু পেটেছেন। তার বক্তব্য যে তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, অভয়াকাণ্ড নিয়েও তার বিরুদ্ধে চক্রান্ত, লটারি নিয়েও তার বিরুদ্ধে চক্রান্ত। তবে এখনো পর্যন্ত নব তৃণমূলের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি নির্মল ঘোষকে চেনেন না, তিনি নির্মল ঘোষকে জানেন না, নির্মল ঘোষের সঙ্গে কোনো কথাও তিনি তারা বলেননি। নির্মল ঘোষ কি বললেন দেখুন। তুই থাকো অভিজিৎ সঙ্গে। কে যে বলে যা বলতে দাও, আমি তো তোমাদের বিরুদ্ধে কখনো বলি না। আমি পলাতক হলে যে যা বলছে বলতে দাও। নির্মল ঘোষ কি মমতার উপর আস্থা রাখতে পারলেন না? আমি একথা তো আসছি কি করে? আমরা তো সবাই মমতার উপর আস্থা আছে আমাদের। অল উই আর হ্যাভিং আওয়ার আস্থা অন মমতা। সেটা পরে হবে, সেটা পরে হবে। না না, সেটা পরে হবে। মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে? তীর্থঙ্করকে কন্টেস্টিং ক্যান্ডিডেট। পলিটিক্যাল সিচুয়েশনে কে কোথায় আছে সেটা রাজনীতি। কেন গা ঢাকা দেবো? পাওয়া যাচ্ছে না তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি। কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, উই উইল নো ইন দ্য রাইট টাইম, ইন রাইট থিং। কেষ্টার কি কেস? কেষ্ট এবার সভাপতি হয়ে গেলেন বীরভূম জেলার। নব তৃণমূলের সভাপতি, তিনি সভাপতি ছিলেনও আগে তৃণমূলের, কিন্তু এবার নব তৃণমূলের জেলা কমিটিতে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল বীরভূমের সভাপতি। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, অনুব্রত মণ্ডল কি বললেন? অনুব্রত মণ্ডল বেসুরো গাইছিলেন, বেশ কয়েকদিন ধরে এই আইপ্যাক নিয়ে তার ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন, কিন্তু তারপরে এই মমতাকে ছেড়ে আবার তৃণমূলের সভাপতি থাকলেন বীরভূমের। নিঃসন্দেহে অয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিউটি একে একে নিচ্ছে। যে অনুব্রত মণ্ডল বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বলা যেতে পারে একনিষ্ঠ ছিলেন, সেই অনুব্রত মণ্ডল আজকে নব তৃণমূলের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে তিনি জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং অনুব্রত মণ্ডল বলছেন এই ওয়ার্কিং কমিটিকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন এবং তিনি বলছেন 21শে জুলাই তিনি কলকাতায় আসবেন এবং 21শে জুলাই তার আবেগ, তার স্বপ্ন জেলার সর্বত্র, বীরভূম জুড়ে জেলার সর্বত্র তিনি কর্মীদের কাছে পৌঁছাবেন, 21শে জুলাই নিয়ে প্রচার করবেন, উদ্বুদ্ধ করবেন। কিন্তু যার জন্য তিনি এই দল করেছেন, এই দলে নাম পেয়েছেন, কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার মন কাঁদছে না? তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তিনি কোনো বক্তব্যই বলবেন না। কারণ মমতা যেভাবে তাকে দিনের পর দিন ধরে তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন তিনি বীরভূমে ফিরেছেন, তারপর তাকে যেভাবে অপদস্থ অপমানিত হতে হয়েছে, তার ফলে তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। তবে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়বেন না, তিনি এই নব তৃণমূলে থাকবেন এবং এই জেলা সভাপতি হয়ে, বীরভূমের জেলা সভাপতি হয়ে তিনি পূর্ণোত্তমে কাজ করবেন, দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করবেন, আগামী দিনে তিনি ছাপিয়ে পড়বেন, এমনটাই তিনি জানাচ্ছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন, বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। ভোটের আগে এই অনুব্রত মণ্ডলের প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার না প্রশংসা করেননি? শওকত মোল্লারও প্রশংসা করেছিলেন, তাকে গ্রেফতার হতে হয়েছিল। অনুব্রত মণ্ডল তার হাতই ছাড়লেন। বীরভূম জেলায় স্বাধীনতার পর থেকে যাওয়া হয়নি, এমনকি বিশ্ব বাংলা ইউনিভার্সিটিও এখানে আমরা করে দিয়েছি, তা আজ হয়েছে। মেডিকেল কলেজ, এটা ঠিক কেষ্ট আমাকে অনেক হেল্প করেছে, সবাই অনেকটাই হেল্প করেছে, কারণ বীরভূম জেলাটা ওর নখদর্পণে। সুতরাং আমি যখনই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতাম, ওরা সবাই মিলেই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে সাজেশনগুলো দিত সেটা নিয়ে আমি কাজ করতাম। এত প্রশংসার পরেও
টিম ঋতব্রত হয়ে অনুব্রত চলে গেলেন, অর্থাৎ মমতার হাত ছাড়লেন। কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দেখুন। আমি তো আগে সভাধিপতি ছিলাম, হঠাৎ চেঞ্জ হয়ে গেল। আজকে যারা সিদ্ধান্ত নিয়েছে তাদের ধন্যবাদ জানাই, দলের হয়ে কাজ করব। আপনাদের প্রথম প্রোগ্রাম হচ্ছে 21শে জুলাই, আপনি কি আসবেন? 21শে জুলাই তো একটা তপস্যা, 21শে জুলাই একটা সংগ্রাম, 21শে জুলাই একটা আশা। বীরভূম জেলার দলীয় কর্মীদেরকে উদ্বুদ্ধ করবেন মানে গোটাটাই আসার জন্য? সবাই কি বলবো, সব ব্লকেই বলবো, তৃণমূলের সংগঠন তো নষ্ট হয় নাই, নিটল আছে। কাজল শেখ আপনাকে সমর্থন করেছেন, কি বলবেন? দেখুন, আমি কারো ব্যক্তিগত নামে আমি কিছু বলতে না, আমি ওয়ার্কিং কমিটি যারা ছিলেন তাদের সবাই ধন্যবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তারা তো ভেঙে খান খান হয়ে গেল, সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। আগামী দিনে মানে রাজনৈতিক ভাবে আপনি কতটা সক্রিয় থাকবেন? যেমন রাজনীতি করে এসেছি সেইভাবেই করবো, মানুষের পাশে থাকতে আমার ভালো লাগে।